হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বড় কিছু নয়, ছোট্ট বাবুর একটি পায়জামা টুকরা কাপড় দিয়ে তৈরি করতেছি, ডিজাইনিং পায়জামা। তো দেখুন, শুরু করা যাক। এটা আমি আগে থেকে কেটে রাখছি। এর মধ্যে এখন রাউন্ডে ডিজাইন করব। তো ডিজাইনটা কিভাবে তৈরি করি দেখুন আপনারা। এটা এখন রাখি, ডিজাইনটা আগে তৈরি করে নিই। এটা 3 থেকে 4 বছর বয়সের বাবুদের পায়জামা। এখানে 13 ইঞ্চি কাপড় নিয়েছি। কাপড়টাকে ডিজাইন দিয়ে আরও ছোট হয়ে যাবে, তাই আমি 13 ইঞ্চি নিয়েছি, যেটাকে সহজ ভাষায় বলা হয় মোহরি। মোহরিটাকে একটু ডিজাইনিং করে নিব। এইভাবে আমি 2টা কাপড় নিয়েছি। কাপড়টা যেন একটু শক্ত হয়, ডিজাইনিংটা স্টেজ থাকে, এই জন্য। এক ডবল কাপড় দিয়েও করা যায়, কিন্তু ওইটা নুসনুসে হয়, দেখতে শেপটা ভালো আসে না। তাই আমি এখানে ডবল কাপড় নিয়েছি। বক্রমও দিতে পারেন আপনারা ইচ্ছা করলে, বক্রমটা দিলে এবং বেশি ভালো হয়, কিন্তু আমি কাপড় নিয়েছি। তো এইভাবে 2টাকে ধরে একটা স্টেজ সেলাই দিব, হাফ ইঞ্চি পরপর এভাবে সেলাই দিয়ে নিব। এইভাবে পুরো কাপড়টাই আমরা সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার এই শেপের ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপর আরেকটা যে দিব, সেই শেপটি তৈরি করব। 2.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এই পাশ থেকেও তাই, একই সমান। এখন এই কাপড়টাকে এই যে ভাঁজ করে একটা ত্রিভুজ শেপ দিয়েছি, আমি এইভাবে রেখে সেলাই দেব। তো এটা আমার তৈরি হয়ে গেল ডিজাইনটা। এখন আমি মাঝখান দিয়ে পুঁথি দিব, সেই পুঁথিটা এখন গেঁথে ফেলব। এখানে আমি এই কাপড় দিয়ে পাইপিং দিয়ে নিব। পাইপিংটা নিচ পাশ দিয়ে রাখবো, ঘুরাই নিয়ে উপরে দিব। এভাবে এখানে সেলাই দিয়ে নিব। তো ওই কাপড়টা ওই পাশ থেকে উল্টে নিয়ে আমি সোজা পাশে নিয়ে আসবো। এইভাবে এই সেলাইটাকে ঢাকে আমি সেলাই দিয়ে নিব। এবার মোহরিটার সাথে পায়জামাটা সেট করে নিব। এইভাবে এটা উপরে থাকবে। এটা 9 ইঞ্চি। তো আমি মাঝ বরাবর দাগ দিয়ে নিব। মাঝ বরাবর মার করে নিব আগে। এই ভাঁজটা উল্টা পাশে যেন এটা কাপড় এইভাবে না থাকে, সেই জন্য আমি ভাঁজটা এই পাশে দিব। সোজা দিকে একটা ভাঁজ করে নিয়ে এটা বসাবো, যেন কাপড়টা পিছন দিক থেকেও সোজায় থাকে। এবারে মার অংশটা বসবে মিডিলে। সেলাই করার কারণে আমার এই পাশটাও কিন্তু লুজ কাপড় থাকলো না। এখানে এখন আমি সোজা পাশ দিয়ে আর একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমি এটা হাই জোড়া লাগাই নিব। 2টা পা 2 সাইডে আছে, এখন আমি হাই জোড়া লাগিয়ে 2টাকে এক করে নিব।
হাই জোড়া লাগানোর পর রাবারের রাউন্ডটা সেলাই করে নিব। তো ভিউয়ার্স, আমার সালোয়ার প্রায় রেডি। এখন আমি এই সেলাইটা দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার ছোট বাচ্চার সালোয়ার। দেখুন, এটা এইভাবে নিয়ে মাঝখানে মার করা আছে, আমি সেলাই দিব এদিক দিয়ে। এই পাশ থেকে এটাও মেপে নিব, দুইটাই এক সমান যেন হয়। এখানে মার করে নিব। সালোয়ার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ওইটাকে সোজা করে নিব। তো ভিউয়ার্স, আমি রাবারের উপরে আরেকটি সেলাই দিয়ে নিব যেন দেখতে শেপটা সুন্দর আসে। তো কেমন লাগলো আমার ছোট বাবুর বানানো পায়জামা অবশ্যই জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্লিজ। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।